পৃথিবীতে ডেঙ্গুর প্রধান বাহন ইডিস ইজিপ্টাই। সাধারণত বাঁচে 21 দিন, ডিম পারে বার পাঁচেক, এক এক বারে পারে কমপক্ষে 100টি ডিম। ডিমগুলোকে দেখতে কেমন হয়? ঠিক কালো রঙের মিনিকেট চালের মতো। আলাদা আলাদা করে ডিমগুলোকে রাখা আছে, মনে করুন কালো রঙের মিনিকেট চাল। এই যে ডিম, তার যে কোনো একটা দিকে একটা ছোট্ট ফুটো থাকে, সেটাকে বলে মাইক্রোপাইল। এই মাইক্রোপাইল দিয়ে ওরা বাতাস থেকে অক্সিজেন নেয় এবং শুকনো অবস্থাতে জল ছাড়া পরিবেশ যখন তৈরি হয় তখন এরা বেঁচে থাকে 8 মাস থেকে 1 বছর, কখনো কখনো 2 বছর। শুনে অবাক হয়েছেন তো? তাই হয়। এই ডিম যখন কোনো কন্টেনারে জল থাকছে না তখন বেঁচে থাকছে। টায়ার হতে পারে বা ইন্ডাস্ট্রিয়াল স্ক্র্যাপস, টিনের ড্রাম ইত্যাদি ইত্যাদি। এই শুকনো ওয়ালে কি করে ডিম বেঁচে থাকে? এই যে কালো রঙের ডিম দেখতে পাচ্ছেন, তার চারপাশটায় রয়েছে একটা শক্ত খোলস। এই শক্ত খোলসটাকে বলি কোরিয়ন। এই কোরিয়নের ঠিক ওপরের দিকটায় রয়েছে কোরিয়নিক প্যাড, আর কোরিয়নিক প্যাডের ভেতরে থাকে হায়ালিউরোনিক অ্যাসিড। এই হায়ালিউরোনিক অ্যাসিড একটা জৈবিক আঠা হিসেবে কাজ করে, আর এই আঠা ডিমগুলোকে কন্টেইনারের ভেতরের ওয়ালে আটকে থাকতে সাহায্য করে। জল পেলেই বিপদ। ডিম ফুটে লার্ভা, লার্ভা থেকে পিউপা, পিউপা থেকে অ্যাডাল্ট। ভয়ের ব্যাপার হলো এই ডিমের ভেতরে যদি ডেঙ্গুর ভাইরাস থেকে থাকে, তাহলে যখন ওই ডিমগুলো থেকে অ্যাডাল্ট মশা বেরোবে, ইডিস ইজিপ্টাই বেরোবে, তাদের প্রত্যেকের ভেতরেই থাকবে ডেঙ্গুর ভাইরাস। সাবধান, মশাকে অবহেলা নয়, আতুরে বিনাশ করুন ডেঙ্গুর মশা ইডিস ইজিপ্টাইকে, তবেই মিলবে ডেঙ্গু মুক্তি। নমস্কার।